এক্সকিউজ মি জি ম্যাডাম, এখানে কি রুম পাওয়া যাবে? হ্যাঁ, রুম হবে। বলছিলাম যে রুমের সাথে নাকি এখানে মেয়ে পাওয়া যায়, পাওয়া যাবে? হোয়াট স্যার, এটা আপনি কি বলছেন? এটা তো কমপ্লিমেন্টারি। মানে বলছিলাম যে আমি যদি রুম ভাড়া নেই তাহলে আমার রুমে মেয়ে যাবে তো, মানে যাবে, পাবো আর কি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি আপনার রুমে অটো চলে যাবে। ও নাইস, আচ্ছা ভালো। জি ঠিক আছে, মানে আমাকে একটা রুম দেন, সাথে ওই যে একটা মেয়ে। কি? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ রুমে চলে গেছে। ঠিকঠাক ভাবে একটু খাতির যত্ন করি। ওকে, বাই। ও নরম আছে, মাশাআল্লাহ, রুমটা সুন্দর আছে। এই বাবা, আপনার নাম কি? নাম দিয়ে কি হবে? যেটা করতে এসেছি সেটা না হয় আগে করি। ও হ্যাঁ, নাম দিয়ে কি হবে, যেটা করতে এসছি সেটা করবো। হ্যাঁ, কিন্তু আমি আমি না একটু কি বলে কনফিউজড, নার্ভাস। ও, তাহলে পানি খান। পানি খেলে হয়তো বা কনফিউশন দূরও হয়ে যেতে পারে। হ্যাঁ, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দেন। হ্যাঁ, তাহলে করি, মানে যা করতে আসছি তাই করি। হ্যাঁ, এই এই আমার টাকা, এই এবার টাকা দে, আমার টাকা দে। কিরে, তোর তো দেখছি অনেক টাকা, কিন্তু তোর মাথায় না ঘিলু নেই। কারণ তুই ভাবলি কি করে যে এরকম একটা হোটেলে কিনা একটা রুমের সাথে সাথে একটা মেয়েও ফ্রি পাবি? আমার মায়া লাগবে না, আমার টাকা দে, আমার টাকা দে। টাকা নিবি তাই না? দা, টাকা দিচ্ছি তোকে। পানি খা, পানি খা, পানি খা। আঞ্জুমান, এই যে নে তোর ভাগের টাকা। মোনা, এটা তোর। আচ্ছা দোস্ত, একটা কথা না বুঝলাম না, তুই এই প্ল্যানিংটা কেন করলি? আর তাছাড়া ওই বোকা হাদারামটার কাছ থেকে এইভাবে টাকা মেরে খেলি কেন? কাকে বলদ বলছিস? ও বলদ, ও যে চিটার বাটপার, ওর মতো চালাক কেউ আছে? ও আমার ছোট ভাইয়ের সাথে একটা ব্যবসা শুরু করেছিল, ব্যবসা খুব ভালোই চলতেছিল, হঠাৎ করে টাকাগুলো মেরে উধাও। আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে আমরা তো হয়রান। তারপর যখন পেলাম, ওর কাছে টাকা চাওয়ার পর কি বলে জানিস? আজ দিব, কাল দিব, পরশু দিব বলতে বলতে আমাদের ঘোরাতে শুরু করলো। কিন্তু আজকে দেখ, হঠাৎ করে আমাদের হাতে পড়ে গেল, আর আমিও সুযোগটা নিয়ে ফেললাম। একটা জিনিস ভালো হয়েছে, ও কাউকে গিয়ে বাইরে বলতে পারবে না যে টাকাটা কোথায় ক্ষয়ে আসছে, কোথায় ওর কাছে টাকাগুলো নেওয়া হয়েছে। ঠিক না বল? সত্যি প্ল্যানিংটা কিন্তু জোস ছিল, ও চাইলেও কিছু করতে পারবে না। একদম।